হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের পুজোর ছুটির সেকেন্ড পার্টের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন তো পুজোর ছুটিতে আমরা বাড়িতে এসেছি। আগের ভিডিওতে তো দেখালামই সিঙ্গাপুর থেকে বাড়ি আসা, তারপর পুজোতে সপরিবারে কেমন আমরা আনন্দ করলাম। সেই ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে নিন। আর আজকের ভিডিওতে দেখাবো লক্ষ্মী পুজো, কালী পুজো থেকে আমাদের আবার সিঙ্গাপুরে ফিরে আসা অবধি। আজ তো লক্ষ্মী পুজো, সকাল সকাল উঠে সবাই চান টান করে রেডি হয়ে গেছি, আর এখন আমাদের পুজোও শুরু হয়ে গেছে। পুরন্দরপুরের স্পেশালিটি হলো বিশাল বড় বড় প্রতিমা। লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, এমনকি এবছর বড় মূর্তির গণেশ পুজোও হয়েছে। আর এখন আমরা চলে এসেছি বড় মা লক্ষ্মীকে দেখতে। তবে এবছর দেখছি রামায়ণের থিমে রাম সীতার রূপে লক্ষ্মী নারায়ণকে করেছেন। আর এই বড় মা লক্ষ্মী পুজোয় একটা ছোট্ট মেলা, তার সাথে প্রায় এক সপ্তাহ ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। সময় যে কি তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে, দেখতে দেখতে কালী পুজোও চলে এলো। এবছর শরীরটা একটু খারাপ থাকায় কালী পুজোতে সেভাবে ঘুরে ঘুরে আর ভিডিও করতে পারিনি, তাই কটা ছবি জুড়ে দিলাম। আর এখন দেখছেন আমাদের পুরন্দরপুরের 42 ফুটের মা কালী। কাল আমাদের সিঙ্গাপুরে ফেরার দিন, আর আজ আমাদের গ্রামের পুকুরে মাছ ধরা হচ্ছে। এই দুদিন খাবো, আমার সাথে করে কিছু মাছ সিঙ্গাপুরেও নিয়ে যাব। অবশেষে সেই দিনটা চলেই এলো। কত দিন থেকে পুজোয় বাড়ি যাব, সাথে কত কিছু খাওয়ার প্ল্যান, কত ঘোরাঘুরির প্ল্যান, সেই সব পেরিয়ে আজ এখন ফিরে যাওয়ার পালা। আবারও একটা বছরের অপেক্ষা। বাড়ির সবারই আজ ভীষণ মন খারাপ। যাই হোক, এখন বিকেল 4:30, আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্লেন সেই রাত 2:30টায়। আমার বোনও গাড়িতে আমাদের সাথেই চললো। এই তো আমাদের পুরন্দরপুরে ঢুকে পড়লাম, এবার বোনও নেমে পড়বে। এই তো টাটা করে দাও, চল ব্যাগগুলো দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এই যে বের করছে হাত, ব্যাগ দুটো দিয়ে দাও হাতে। পিঠে নিয়ে নে, ওটা ব্যাগ দুটো দিয়ে দিচ্ছে হাতে। বাই বাই। দিন এখন অনেক ছোট হয়ে এসেছে। জুলাইয়ে যখন এসেছিলাম তখন বোলপুর পেরিয়ে যাওয়ার পর সন্ধে হয়েছিল, তবে এবার পুরন্দরপুর পেরোনোর আগেই সন্ধে নেমে গেছে। প্রত্যেকবার কলকাতা যাওয়ার পথে বর্ধমান ঢোকার আগে এই দোকানটাই আমরা অবশ্যই দাঁড়াই। এদের মন্ডা, রসগোল্লা, চা, সিঙ্গারা সবই এত সুস্বাদু। তাছাড়াও একটু সীতাভোগ মিহিদানাও সাথে করে নিয়ে যাই। এয়ারপোর্ট ঢুকতে ঢুকতে তো 9:30 বেজে গেল। ব্যাগপত্র নামানো হয়ে গেছে, আর আমি এই ছোট্ট ব্যাগটা নিয়েছি। ঠিক আছে, আর এই যে এখনো অনেকক্ষণই আছে, তো আমরা এবার ভেতরে ঢুকে পড়বো। এই তো আমরা ইমিগ্রেশন সিকিউরিটি পার করে চলে এসেছি আমাদের গেটের সামনে। রাতের খাওয়া দাওয়াও হয়ে গেল। বাড়ি থেকে পরোটা আর আলুর দম এনেছিলাম, তবে আমি একটুও খেতে পারিনি। এখন বাজে 12:15, হয়তো আরও 1 ঘন্টা পর থেকে বোর্ডিং শুরু হবে। খুব ক্লান্ত লাগছে, একটু এবার ঘুমিয়ে নিই। অনেক সময়ই প্লেনে ঘুম আসতে চায় না, তবে আজ প্রচুর ঘুমিয়েছি।
একটু ঘুম ভাঙতেই দেখছি সিঙ্গাপুর পৌঁছে গেছি। আর এয়ারপোর্টটা তো সমুদ্রের একেবারে পাশেই, তাই দেখুন সমুদ্র পার হতে না হতেই এয়ারপোর্ট ঢুকে গেল। আমাদের প্লেনও এবার ল্যান্ড করবে। এই তো ব্যাগপত্র নিয়ে ক্যাবে উঠে পড়েছি। আমাদের বাড়িটা এয়ারপোর্ট থেকে বেশ অনেকটাই দূরে, তবে ক্যাবে হাইওয়ে দিয়ে যাচ্ছি, তাই 30 মিনিটেই পৌঁছে যাব। আর এই যে আমরা বিধ্বস্ত অবস্থায়। এদিকে দেখুন এয়ারপোর্ট থেকে বেরিয়ে রাস্তাটা এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো, দেখতে খুবই সুন্দর লাগছে। ঠিক আছে, তো পরে অনেক কতদিন এই তো চলে আমরা তো কালকে চলে এসেছি, তো আমার শরীরটা একটু খারাপ, তারপর আবার ঠান্ডা লেগে গেছে, সেই সবের জন্য আর ভিডিও শেষ করা হয়নি। আর বাড়ির থেকে তো এবার অনেক অনেক জিনিসপত্র খাবার দাবার নিয়ে এসেছি, তো সেগুলো টুকটাক ফ্রিজে রেখেও দিয়েছি, দেখানো হয়নি। তা আর অল্প কিছু মাছ এমনি নর্মাল ফ্রিজে ভরে রেখেছিলাম, এখনও ডিপে ভরা হয়নি, তাই ভাবলাম যে এখন রাতের বেলা আগে শোয়ার আগে ভরে ফেলি। আর এখানে আছে আমাদের বাড়ির পুকুরের কাতলা আর রুই মাছ, তো সেইগুলো ভেজে ভালো করে তেলের মধ্যে নিয়ে চলে এসেছিলাম। আরও অনেক কিছু মাছ আছে, তবে সেইগুলো একটু পরে দেখাচ্ছি। সেগুলো সব ডিপে ভরা হয়ে গেছে। এখন এটাকে আমি আগে ঠিকঠাকভাবে জিপ লকে করে আলাদা আলাদা করে রাখি, তারপর আরও কি কি মাছ এনেছি দেখাবো। আর এই যে কাতলা রুই মাছ ছিল, সেটা তো আলাদা আলাদা জিপ লকে করে রেখে দিয়েছি। আর এখানে দেখুন কি মাছ আছে, পাবদা মাছ আছে, সাথে বড় বড় কাতলার মাথা আছে দুটো। এইটা একটা কৌটা, সবই হচ্ছে কুকিজের কৌটা। আমি এখান থেকে নিয়ে গেছিলাম কুকিজগুলো যাওয়ার আগে, আর সেইগুলোতে করে আবার মানে এগুলো একটু শক্ত কৌটো, তো মানে একটু চাপ পেলেও ভেঙে যাবে না, সেই জন্য এই কৌটোগুলো নিয়ে আসা। এটাতে আছে গলদা চিংড়ি, যেটা আমরা কালকে খেয়ে নিব। দুটো কৌটো হলো, আর আছে আরো দুটো কৌটো। ও আর এটাতে ইলিশ আছে, ইলিশ আজকে হাফ খেয়ে ফেলেছি, আর এইখানে হাফ এখনো ইলিশ আছে। এবার দেখা যাক 4 নম্বর কৌটো। এটাতে রুই এই কাতলার মাথা আছে আর পিস আছে। বাবা আর এই যে এটাতে আছে দুটো রুই মাছের মাথা, সাথে কাতলার মাথা একটা পিস, মানে অনেকগুলো মাছ এনেছি এবার। 4.5 কিলো মাছ, সেটা ভাজার পরে, কাঁচায় সেটা আরো অনেক বেশি ছিল। তো তারপর অনেকগুলো ফল এনেছিলাম এবার, তারপর সবজি কি যেন আনলাম, পটল, তারপর দুটো বড় বড় সেই শীতের বেগুন দুটো আজকে একটা ইলিশ মাছের ঝোলে দিয়েছিলাম, আর একটা রাত্রেবেলা রুটির সাথে পুড়িয়ে খেয়েছি। আর কচু, হ্যাঁ অনেক কিছু এনেছি খাবার দাবার। আর আমার শরীরটা ভালো নেই, তাই আর ব্যাগ এখনো সব খোলা হয়নি, যেগুলো একটু পড়ে যাবে, মানে যেমন ঘিয়ের বোতলটা একটু বের করা হয়েছে, আর সেটা বের করতে গিয়ে টুকটাক হাতের কাছে যেগুলো পাওয়া গেছে বের করা হয়েছে। আর মিষ্টি এনেছি, অনেক রকম মিষ্টি। এখন আমার মিষ্টিতেই ফ্রিজ একদম অর্ধেক দখল করে আছে, আর ডিপ ফ্রিজটা তো পুরোটাই মাছের দখল করে আছে। মাছ এখন অন্তত 1.5 সপ্তাহ এখন কেনাই যাবে না, তারপর মাছ কেনা। তো এবার তো বাড়ি গিয়ে সেরকম প্রচুর ভিডিও করা হয়নি, একটু আধটু ভিডিও করা হয়েছিল, সেটাই একটা এই ভিডিওর মধ্যে জুড়ে দেওয়া হবে। আর বেড়াতে গেছিলাম মাঝে, সেই ভিডিওগুলো আলাদা আলাদা আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বেশ অনেকগুলো দিন আর অনেক মানে 5 সপ্তাহে আমরা টুকটাক যা কিছু করেছি সেই ভিডিও জুড়ে একটা ভিডিও হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।